আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটি ডিজাইন নিয়ে চলে আসলাম। এটি টেবিল ক্লথ। টেবিলের জন্য আমি এই ডিজাইনটি করব। এখানে আমি খয়েরি রঙের কাপড় নিয়েছি। কাজ করার ক্ষেত্রে আমি কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটি বড় স্কেল, একটি গ্লিটার পেন আর একটি চুড়ি নিয়েছি। যেহেতু আমি নিচের দিক দিয়ে ডিজাইনটা দিব না, একটু উপর করে দেব, এজন্য আমি আগে থেকে একটি মাপ নিয়ে নিচ্ছি। এখানে আমি 7 সেন্টিমিটার নিচের একদম কাপড়ের থেকে পাশে ফোঁটা করে নিচ্ছি। দুই পাশেই আমি দুই সাইড থেকেই 7 সেন্টিমিটার নিয়েছি। এবার যে ফোঁটাটা আমি নিয়েছিলাম তার মাঝখান দিয়ে আমি একটি ফুল আগে আঁকিয়ে নেব। এখানে আমি চুড়ি দিয়ে 4 থেকে 5টা পাপড়ি দিব। যারা ফ্রি হ্যান্ডে আঁকাতে পারেন তাদের তো আর কথাই নেই, আর যারা আঁকাতে পারেন না এভাবে আঁকিয়ে নিতে পারেন। এভাবে আঁকালে সুবিধা হয়, কোথায় কোন পাপড়িটা দিব সেটা বোঝা যায়। এবার একটি ফুলের পাশে আমি আরেকটি ফুল আঁকাবো। এবার দেখতে পাচ্ছেন আমি ফ্রি হ্যান্ডে আঁকাচ্ছি। যারা ফ্রি হ্যান্ডে আঁকাতে পারেন না তারা বাসায় বারবার করে আঁকানোর ট্রাই করবেন, এতে করে হাত চর্চাও হবে এবং আঁকাতেও পারবেন তাড়াতাড়ি। পাশের ফুলটিতেও আমি 4টি পাতার মতন দিয়েছি। বাঁশের একটি পাতার সাথে লাগিয়ে 5টি পাতা হয়ে গেছে এবং নিচের দিক দিয়েও আমি 3টি পাতার মতন দিব। উপরে যে আরেকটা পাতা থাকবে সেটা যেন মনে হয় যে এই ফুলেরই পাতা, এই জন্য আমি এখানেও 3টি পাতা করে আঁকিয়ে নিলাম। এবার ফুলের উপর দিয়ে আমি ডালের মতন করে কিছুটা দিব এবং উপর দিক দিয়ে কলির মতন দিয়ে দেব। আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারেন। আমার মতনই যে দিতে হবে এর কোনো মানে নেই। আমি কলির মতন করে চারি সাইডেই দিচ্ছি এবং ডালের মতন, আর ডালের ফাঁকে ফাঁকে কিছু অংশে আমি পাতা দিয়ে দিলাম। এই কাজটা আমি কিভাবে করব পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এ পর্যন্ত আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব কোনো এক সময়। এবার যে এখানে আমি 7 ইঞ্চির মতন নিয়েছিলাম। ফুলেরও যেরকম 7 ইঞ্চি নিয়েছি এইভাবে এখানে 7 ইঞ্চি নিয়েছি। যেহেতু আমি এখানে সোজা দাগ দিব এই জন্য কাঁথা স্টিচের সেলাই দেওয়ার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দাগ দিচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে সবার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।